এক্সপেরিমেন্টটা করব এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 7, নর্টন থিওরেম। ঠিক আছে, নর্টন থিওরেমে দেখো প্রথম একটা সার্কিট, দুইটা সার্কিট, তিনটা সার্কিট, চারটা, পাঁচটা সার্কিট আছে। তো পাঁচটা সার্কিট থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে এই ডাটা শিটটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো ভিএস আছে, তারপরে R1, R2, R3, RL, IL আছে। এই ডাটা আমরা কোথায় পাবো? প্রাইমারি সার্কিট অ্যাসাইন ডাটা ফ্রম ফিগার 1। ফিগার 1 থেকে আমরা যেই ডাটাগুলো পাবো সেগুলো প্রথমে লিখবো। ঠিক আছে, আর প্রথম সার্কিটটা হচ্ছে দেখো আমাদের যে থেভেনিন থিওরেম করছিলাম ওর সার্কিট, আর নর্টন থিওরেমের জন্য যে সার্কিট দুটাই সেম। তাহলে এখানে দুইটা থিওরেম কেন আমরা ভিন্ন ভিন্ন ব্যবহার করতেছি? মূলত হচ্ছে আমরা দুইটা একই একটা কমপ্লেক্স সার্কিটকে বিভিন্ন ধরনের থিওরেম অ্যাপ্লাই করে সলিউশন করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এই নর্টন থিওরেম একটা সার্কিট সলিউশন পদ্ধতি, থেভেনিন থিওরেম একটা সার্কিট সলিউশন পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট আমরা কি করব? R1, R2, R3 এবং RL মেজার করব। ঠিক আছে, তো এর জন্য আমাদেরকে প্রথমে R1, R2, R3 সিলেক্ট করে নিতে হবে। তাহলে দেখো আমরা R1 ধরবো, R4, R2 ধরবো, R5, R3, R6, আর RLটাকে আমরা এই বোর্ড থেকে যে কোনো একটা সার্কিট, যে কোনো একটা রেজিস্টার সিলেক্ট করে নিতে পারি। তাহলে আমরা নিব R30। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো আগে মেজার করে নিব। ভ্যালু মেজার করতে গেলে কি করতে হবে? এই মিটারটাকে আমাদের ওহমে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর ব্ল্যাক ওয়্যারটাকে কমনে, রেড ওয়্যারটাকে দিতে হবে কোথায়? ভি ওহমে। তাহলে ভি ওহমে যদি দেই, এই তারের দুইটা পোর্ট দিয়ে আমরা ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মেজার করতে পারবো। ঠিক আছে, যখন ভোল্টেজ মেজার করব তখন নবটাকে ভোল্টেজের দিকে, ডিসি ভোল্টেজে, যখন রেজিস্টার মাপবো তখন ওহমে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু আমরা রেজিস্টারে ভ্যালু মেজার করব, তাহলে আমরা এই মিটারের দুইটা তারকে জাস্ট রেজিস্টারের দুই প্রান্তে লাগাই দেব। লাগাই কিছুক্ষণ ওয়েট করব, তাহলে দেখবো মিটারের যে রিডিংটা দেখাবে সেটা হবে আমাদের R1-এর ভ্যালু। তাহলে এই একইভাবে যদি আমরা R2-তে লাগাই দিই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হবে R2-র ভ্যালু। ঠিক আছে, এরপরে R3-তে লাগাইলে পাবো R3-র ভ্যালু। ঠিক আছে, তো R3-র ভ্যালু মেজার করার পরে আমরা R13-এর ভ্যালু মেজার করে নেব। R13টাকে আমরা RL হিসাবে ইউজ করতেছি, তাই তো? তাহলে দেখো সবগুলোর ভ্যালু মেজার করা শেষ হয়ে গেলে আমরা এই ডাটা শিটটা ফিল আপ করে ফেলবো। R1, R2, R3, RL অ্যাকর্ডিং টু দ্য ইউনিটগুলো মিটারে শো করবো। ঠিক আছে, আমরা ইউনিট দেখে নিব। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট স্টেজে আমাদের কি আছে? ভিএস কতটা আছে? 15। তাহলে ভিএসটা কি? আমাদের ভোল্টেজ, তাই না? ভোল্টেজ যদি মাপতে হয় তাহলে আমরা কি করব? ভোল্টে দিয়ে দেবো। আমাদের এই বোর্ডে দেখো এখানে যে পাওয়ার সাপ্লাই আছে, এখানে ডিসি পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করব। ডিসি পাওয়ার সাপ্লাই দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফিক্সড পাওয়ার সাপ্লাই, অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই। অ্যাডজাস্টেবলটা কি? আমরা আমাদের ইচ্ছা মতো ভেরিয়েবল ভোল্টেজ নিতে পারি। আর ফিক্সডটা কি? এখানে যে কয়টা পোর্ট আছে, যে ভোল্টেজ দেওয়া আছে, এটাই আমাদের নিতে হবে। যেহেতু আমরা 15 ভোল্ট নিব, এক্ষেত্রে আমাদের এখানে 15 ভোল্টের কোনো সাপ্লাই নাই, তাহলে আমাদের কী করতে হবে? ভেরিয়েবলটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটার রেঞ্জ কত? 3 থেকে 18 পর্যন্ত, তাহলে আমরা এখানে 15 নিতে পারি, তাই না? তাহলে দেখো আমরা কী করব? এই যে মিটারটাকে ভোল্টেজে সিলেক্ট করে দিব। ভোল্টেজে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যদি কোনো ডাটাও আসে, এটা নিয়ে অরিড হওয়ার কোনো কিছু নাই, এটা নর্মালি আসবে। ঠিক আছে, তো আমরা যদি মিটার এখানে লাগাই দিই, তাহলে আমাদের এই সাপ্লাই থেকে যে ভোল্টেজটা যাচ্ছে, এক্স্যাক্ট ভোল্টেজটা তখন আমাদের রেটিং দেখাবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা নিব কত? 15। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে 15 নিয়ে নেব। তাহলে দেখো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 15 ধরে নিলাম। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি? এরপর আমাদের কাজটা হচ্ছে সার্কিট মেকিং করে আইএল বের করা, সার্কিটটা তৈরি করে আইএল মেজার করা। আইএল যদি আমরা মেজার করি, তাহলে দেখো তো আমাদের এই যে ফ্রম অ্যাসাইন ডাটা টেবিলটা ছিল, এই ডাটা টেবিলের সবগুলো ডাটা কি ফিল আপ হয়ে যায়। তাহলে দেখো সার্কিট যে যখন আমরা মেক করতে যাব, এই যে এই টাইপের 3টে ক্লিপ আছে। ঠিক আছে, এই ক্লিপ 3টা দিয়ে আমরা এই যে প্রথমে R4 থেকে R6-এ কানেক্ট করলাম, এরপর R4-এর সেম পয়েন্ট থেকে R5-এ কানেক্ট করলাম, R6 থেকে সেম
নিচের পয়েন্টটাতে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। অ্যাজ লাইক জাস্ট এখানে 3টে ক্লিপ আমরা এভাবে বসাই দেব, ঠিক আছে। বসানোর পরে কি করতে হবে, আমাদেরকে পাওয়ার সাপ্লাই করতে হবে সার্কিটে, তাই তো। দেখো এখানে সার্কিটে কি আছে, ভিএস আছে, তাই তো। এই ভিএসটাকে আমরা কানেক্ট করে দিব। ভিএস কোথায় নিয়েছিলাম, এই যে এখানে অ্যাডজাস্ট পাওয়ারে, তাই না। তাহলে অ্যাডজাস্ট পাওয়ারে দেখো ভি এর পজিটিভ টার্মিনাল দিব কোথায়, এই যে R4 এর রেজিস্টারের সাথে, ঠিক আছে। আর ভিএস এর গ্রাউন্ডটাকে কোথায় দিব, এই যে R4 এর নিচের টার্মিনালে, ক্লিয়ার। এরপরে আমাদের কাজ কি হবে, এই যে এখানে RLটাকে লাগাবো, তাই না, অ্যাকর্ডিং টু সার্কিট ডায়াগ্রাম। তাহলে আমরা কি করব, এই যে R5 থেকে আমরা RL নিয়েছিলাম কত, R13 দিয়ে দেবো, ঠিক আছে, বুঝতে পারতেছো। আর এর নিচে আরেকটা টার্মিনাল আছে না, এই টার্মিনালটাকে R13 অপর টার্মিনালটাই লাগাই দেবো, ঠিক আছে। এই হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম। এটা প্রথম সার্কিটটা আমরা ডায়াগ্রাম অনুযায়ী কানেক্ট করে ফেলব। তাহলে আমাদের কি মেজার করতে হবে, আইএল মেজার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো আইএল মেজার করার জন্য অ্যামিটারটাকে ইউজ করব। তাহলে অ্যামিটারের তার কোথায় লাগাবো, ব্ল্যাক ওয়্যারটা লাগাবো হচ্ছে কমনে, আর রেড ওয়্যারটা মিলি অ্যাম্পিয়ারে। লাগানোর পরে মিটারটাকে আমরা অন করব, ঠিক আছে। অন করে দেখো এই যে এখানে যে সুইচটা আছে, এই সুইচের স্টেপ লাইনটা আমরা কার সাথে রাখবো, এই যে 200 এম এর সাথে। তাহলে আমরা রিডিংটা পাবো মিলি অ্যাম্পিয়ারে, ঠিক আছে। রাখার পরে অ্যামিটার কিভাবে কানেক্ট করতে হয়, সিরিজে, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যামিটারটাকে সিরিজে যদি এই সার্কিটের কোথাও কানেক্ট করি, তাহলে ওই ব্রাঞ্চের আমরা কী পাবো, কারেন্ট পাবো। যেহেতু আমাদের RL ব্রাঞ্চের কারেন্ট মাপতে হবে, তাহলে দেখো আমরা RL থেকে একটা তারকে ওপেন করে নেব। এই দুইটা যে কোনো একটা ওপেন করলে, ওপেন করার পরে অ্যামিটারের দুইটা তার, তাই না, একটা যেটা ওপেন করছি এর সাথে লাগাবো, আরেকটা হচ্ছে দেখো যেখান থেকে ওপেন করছি এই টার্মিনালে লাগাবো। বোঝা যায়, ক্লিয়ার। যে টার্মিনাল থেকে ওপেন করছি সেখানে মিটারের একটা তার লাগাবো, আর যেটা ওপেন করেছি সেটাতে একটা লাগাবো, ক্লিয়ার। তাহলে এইভাবে যদি কানেক্ট করি, এটা হয় সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন করলে দেখতে পাবো আমরা মিটারে কারেন্টের রিডিং দেখাচ্ছি। তাহলে এই রিডিংটা কি, আমাদের আইএল। তাহলে এটা আমরা এই যে ডাটা শিটে আইএল এর ব্লকে লিখে দেবো, ঠিক আছে। আইএল এর ব্লকে লেখা শেষ হয়ে গেলে এখন দেখো মেজার ডাটা নট ফর 4.something সেকেন্ড। তাহলে দেখো এখানে সেকেন্ডে বলে দিছে যে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট এক্সপেরিমেন্ট ডাটা। তার মানে হচ্ছে এটা ছিল আমাদের প্রাইমারি সার্কিট। এই সার্কিটটাকে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে সিমুলেশন করবো, তাই তো, সিম্পলিফাই করবো আর কি। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে যাই, তাহলে দেখো ফিগার এখানে লিখে দিচ্ছে মেজার ডাটা ফ্রম ফিগার 2, 3 and 5, 2, 3 and 5। তার মানে 2, 3 and 5 এই তিনটা ডাটা সার্কিট থেকে আমাদের এই ডাটা শিটটা ফিল আপ করতে হবে। তাহলে এখানে RN, RL, ISC, IL মেজার করতে হবে, ঠিক আছে। তাহলে RLটা আমরা প্রিভিয়াসলি মেজার করে নিয়েছিলাম না, এই RLটাই এখানে বসাবো। তাহলে একটা ডাটা পেয়ে গেলাম, বাকি থাকে কয়টা, 3টা, RN, ISC, IL, ঠিক আছে, 3টা। তাহলে এখানে আমাদের সার্কিট থাকে কয়টা, 1টা, 2টা, 3টা। তার মানে আমাদের এই 3টা সার্কিট মেক করে 3টা ডাটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যে মিটারটা কানেক্ট করেছিলাম, মিটারটা এভাবে কানেক্ট করছিলাম না, তো মিটার কানেক্ট করার পরে আমরা যখন 2 নাম্বার সার্কিটটায় আসবো, তখন অ্যামিটারটাকে ওপেন করে নিয়ে আগের সার্কিটটা যেমন ছিল তেমন রেখে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমরা যেটা করব, 2 নাম্বার সার্কিট ডায়াগ্রামটাকে ফলো করব। এখানে দেখো শুধুমাত্র RL এর জায়গায় ISC মেজার করতে হবে, শর্ট সার্কিট কারেন্ট। তাহলে এখানে কি নাই, RL না রেখে সার্কিটটা আমাদের শর্ট করতে হবে। তাহলে প্রথম সার্কিট থেকে শুধুমাত্র RLটাকে বাদ দিতে হবে। তাহলে দেখো আমরা প্রথম সার্কিট থেকে RLটাকে খুলে দেব, ঠিক আছে। এখন শর্ট সার্কিট, যেহেতু অ্যামিটার সিরিজ কানেকশন, তার মানে অ্যামিটার ইন্টারনালি শর্ট থাকে, ঠিক আছে। তাহলে অ্যামিটারের 2টা তারকে আমরা জাস্ট এই 2 টার্মিনালে বসাই দেব, ঠিক আছে। বসানোর পরে যে কারেন্টটা পাবো সেটা হবে আমাদের ISC। তাহলে এখন আমরা কত পাচ্ছি, 5.2। তাহলে 5.2 হচ্ছে আমাদের ISC, ক্লিয়ার।
এখন আইএসসি মেজার করা হলে দেখো আমাদের কি করতে হবে, আরএন মেজার করতে হবে 3 নাম্বার ফিগার থেকে। 3 নাম্বার ফিগার থেকে যখন আরএন মেজার করতে যাব, অ্যাজ লাইক আরপিএইচ আমরা যেভাবে মেজার করছিলাম থেভেনিন এক্সপেরিমেন্টে, ঠিক আছে? তো একইভাবে এখানে দেখো ভোল্টেজ সোর্স নাই, এখানে ওপেন, তাই না? তাহলে এই যে আমরা এই সার্কিটে যে ভোল্টেজ সোর্সটা কানেক্ট করছিলাম সেটা রিমুভ করে দিব, কারণ আমাদের সার্কিট ডায়াগ্রামে নাই। রিমুভ করার পরে কি আছে, এই টার্মিনালটা সার্কিট ডায়াগ্রামে শর্ট করে দেওয়া আছে। তাহলে আমরা এই টার্মিনালটাকে একটা তার দিয়ে শর্ট করে দেব, ঠিক আছে? শর্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এই দুই টার্মিনাল থেকে রেজিস্টারের ভ্যালু নেব। তাহলে রেজিস্টারের ভ্যালু মাপতে গেলে আমরা এই সবুজ মিটারটাকে ইউজ করব, ঠিক আছে? মিটারটাকে ওহমে সিলেক্ট করে দেব। ওহমে সিলেক্ট করে দেওয়ার পরে দেখো আমরা জাস্ট দুই টার্মিনালে মিটারের দুইটা তার বসায় দিব। বসায় দিলে যে ভ্যালুটা আসবে সেটা হবে আমাদের আর এন, ঠিক আছে? 1.47 ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আর এন। তাহলে দেখো আর এন মেজার করার পরে আমরা এই ডাটা শিটে লিখবো আর এন লিখলাম, আর এল লিখলাম, আইএসসি লিখলাম। তাহলে আমাদের মেজার করতে হবে কি, আইএল। তাহলে আইএল আমরা কোথা থেকে বের করব, ফিগার 5 থেকে। তাহলে ফিগার 5-এ দেখো এখানে কারেন্ট সোর্স আছে, তাই না? আইএসসি। নর্মালি আমরা কোনো কারেন্ট সোর্স ইউজ করতে পারি না, কারণ নর্মাল কারেন্ট সোর্স নাই, বলতে গেলে নাই বা হয় না। তো কারেন্ট সোর্সটাকে আমাদের কী করতে হবে, সোর্স কনভার্সন যে পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে ভোল্টেজ সোর্স দিয়ে কারেন্ট সোর্স বানায় নিতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে 4 নাম্বার সার্কিটটা আছে। এখানে এই যে ব্লকটা আছে, এই ব্লকে দেখো একটা ভেরিয়েবল ভোল্টেজ আর এর সাথে একটা সিরিজে রেজিস্টার দেওয়া আছে। তার মানে আমরা যদি কোনো ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্টার দিয়ে দেই আর এই রেজিস্টারের পর থেকে যদি আমরা কারেন্ট মেজার করি, তখন এটা কি হবে, এটা ভোল্টেজ সোর্সটা কারেন্ট সোর্সে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমাদের নর্মালি কারেন্ট সোর্স নাই, তাহলে আইএসসি সমান ভ্যালু কী করবো আমরা, এই ভোল্টেজ সোর্স মানে কারেন্ট সোর্স কনভার্সনের যে ফর্মুলা আছে এই ফর্মুলা অনুযায়ী আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করে নিই, ঠিক আছে? তো দেখো নেক্সট এই সার্কিটটা কমপ্লিট করতে গেলে এই দুই সার্কিটের মধ্যে এই যে এখানে আরএন আর আরএল এর অংশ, এখানেও আরএল আর আরএন এর অংশ সেম, তাই না? তাহলে আমরা প্রথমে আরএল আর আরএনকে কানেক্ট করব, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে দেখো আরএন এর এক প্রান্ত, আরএল এর এক প্রান্ত, দুইটা একসঙ্গে মিলিত হচ্ছে, ঠিক আছে? মিলিত হওয়ার পরে কোন দিকে আসছে, আইএসসির সাথে আসছে। তাহলে এখানে দেখো এই ব্লকটা যদি আমাদের আইএসসি হয়, আরএল এবং আরএন একসাথে কানেক্টেড হয় কোন দিকে আসছে, আইএসসির দিকে, তাই না? তাহলে আমরা প্রথমে আরএল এবং আরএনকে কানেক্ট করব, ঠিক আছে? তাহলে দেখো যেহেতু আমরা এই জায়গাটা সার্কিটে এই পয়েন্টটাতে আরএন মেজার করছিলাম, তাই না? তাহলে আরএন এর যে দুই টার্মিনাল থাকবে, আমরা কি এখানে এই দুই টার্মিনালকে আরএন এর দুই টার্মিনাল হিসেবে ধরে নিতে পারি? তাহলে এই দুই টার্মিনালকে আমরা আরএন এর দুই টার্মিনাল হিসাবে ইউজ করব। অথবা এই যে এদিকে যে ভেরিয়েবল রেজিস্টার আছে, আরএন এর ভ্যালুটাকে আমরা ভেরিয়েবল রেজিস্টারের 1 এবং 2 টার্মিনালে ওহম মিটার, দেখো আমি দেখাই দিচ্ছি, 1 এবং 2 টার্মিনালে যদি আমরা ওহম মিটার লাগাই, লাগানোর পরে নবটাকে যদি ভ্যারি করি, নবটাকে ভ্যারি করলে দেখো আমাদের রেজিস্টারের ভ্যালুটাও ভ্যারি হয়, ঠিক আছে? তো আমরা কি করব, এই নবে আমাদের আরএন এর ভ্যালুটাকে অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? যদি অ্যাডজাস্ট করে নেই তাহলে এই দুই টার্মিনালের পরিবর্তে আমরা এই দুই টার্মিনালকে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো যেহেতু আমরা এই দুই টার্মিনালকে ইউজ করব, সেহেতু আমরা প্রথমবার এটাকে ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কি করতে হবে, আরএল এবং আরএনকে একত্রে কানেক্ট করতে হবে। তাহলে দেখো এই পাশে তার যেমন ছিল, সার্কিটটা যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে? শুধুমাত্র এর এই দুই টার্মিনালকে আমরা আর এল এর দুই টার্মিনালের সাথে কানেক্ট করব। তাহলে দেখো এখান থেকে একটা তার এক প্রান্তে দিয়ে দিব, এখান থেকে একটা তার অপর প্রান্তে দিব, ক্লিয়ার? তাহলে এই যে এখানে সার্কিট ডায়াগ্রাম দেখো, এখন এর দুই প্রান্ত একসাথে যেটা কানেক্ট হয়েছে, একটা গেছে আর এ, আরেকটা কোথায় আসছে, গ্রাউন্ড, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমরা সার্কিট ডায়াগ্রামে প্রথমে দুইটা প্রান্ত একসঙ্গে যেটাতে হয়েছে, আমরা একটা টার্মিনালকে
কোথায় দিলাম, গ্রাউন্ডে দিলাম, ঠিক আছে। এখন অপর টার্মিনালটা থাকে সার্কিট ডায়াগ্রামে, দেখো অপর টার্মিনালটা কোথায় গেছে, আর এ এবং আর এ, তাই না? তাহলে দেখো আমরা কি করব, এখান থেকে এর অপর টার্মিনাল, দেখো অপর টার্মিনাল দুইটা একসঙ্গে যেখানে হয়েছে এদের একটাতে কানেক্ট করে আমরা যে কোনো একটা আরে দিয়ে দেবো, ঠিক আছে। ধরো আমি R9 দিয়ে দিলাম, তোমরা এখানকার যে কোনো একটা রেজিস্টারে দিয়ে দিতে পারো, আরে দিয়ে দিলাম। এটার ভ্যালু মেজার করতেও হবে না, লিখতেও হবে না, ঠিক আছে। আরে দেওয়ার পরে কি করতে হবে, আরের যে অপর প্রান্তটা আছে এটা কোথায় যাবে, ভোল্টেজ সোর্সের পজিটিভে। তাহলে দেখো আমি এটাকে এই যে এখানে সার্কিটের আর এর অপর প্রান্তটাকে আমি কোথায় দিব, ভোল্টেজ সোর্সের পজিটিভে, ঠিক আছে। আমাদের সার্কিট কমপ্লিট, ক্লিয়ার। তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের আইএসসি সাপ্লাই করতে হবে এই সার্কিটটাতে, থেভেনিন নর্টন যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, আমাদের কি করতে হবে, আইএসসিটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে সাপ্লাই করতে হবে। তাহলে দেখো আরএল এবং আরএন এর এই পয়েন্ট যেটা আছে এখানে তো আমরা আইএসসি সাপ্লাই করতেছি, তাই না? তাহলে এই আইএসসিটা এসে এখানে আমাদের দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যেত না, একটা আইএল এর দিকে আরেকটা আইএন এর দিকে ডিভাইড হয়ে আসতো অ্যাকর্ডিং টু কেসিএল, তাই না? কারশফ কারেন্ট ল অনুসারে এভাবে ভাগ হয়ে যেত যে এই নোডের ইন্টারিং কারেন্ট এসে আউটগোয়িংয়ে ডিভাইড হয়ে যেত। তাহলে দেখো একইভাবে আমাদের এই সার্কিটটাতে এই আর এর সেকেন্ড টার্মিনালে যে কারেন্টটা পাবো, এই কারেন্টটা যদি আমরা মেজার করি আইএসসি সমান করে, তাহলে ওই কারেন্টটাই কি এই দিকে এবং আইএল এর দিকে ডিভাইড হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করব, এই যে আর এর এই পয়েন্টে আইএসসি সমান কারেন্ট মাপবো, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা সার্কিটে আসি, সার্কিটে এসে কি করতে হবে, আর এন এর যেই প্রান্তটাতে পজিটিভ থেকে আসছে এটাতে কি করব, আমরা কারেন্ট মাপবো, তাই তো, আইএসসি মেজার করব। তাহলে দেখো আমরা এর একটা প্রান্ত ওপেন করব, ঠিক আছে। ওপেন করে অ্যামিটারের এই যে অ্যামিটারের একটা তার রেড ওয়্যারটাকে লাগাই দিব আর ব্ল্যাক ওয়্যারটাকে ওই রেজিস্টারে লাগাই দিব, ঠিক আছে। লাগানোর পরে আমরা কি করব, দেখো এখানে কিন্তু আমাদের একটা ভ্যালু দেখাচ্ছে, তাই না? এই ভ্যালুটাকে আমরা যাই দেখাক না কেন আমাদের ভোল্টেজও মাপতে হবে না, রেজিস্টারও মাপতে হবে না, আমরা শুধু কি ফলো করব, আইএসসি সমান কারেন্ট। তো এটা আনতে গেলে কি করতে হবে, আমাদের এই নবটা ঘোরাতে হবে, ঘুরায়ে আমরা কি করব, অ্যাকর্ডিং টু আমাদের আইএসসি সমান কারেন্ট বসায় নেব। কোথায় ফলো করব, এই মিটারে, যে আইএসসি সমান কারেন্ট আসে কি না। যদি আইএসসি সমান কারেন্ট আসে তাহলে কি করবো, আমরা অ্যামিটার থেকে খুলে ফেলবো, সার্কিট থেকে খুলে সার্কিটটাকে পূর্বের মতো করে দেবো। করার পরে তাহলে কি হলো, আমরা এই জায়গাটাতে আইএসসি সমান কারেন্ট এই সার্কিটে সাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে এখন সাপ্লাই করার পরে আমাদের মূল কাজ কি, আরএল থেকে আইএল বের করা। তাহলে দেখো এই যে এখানে আরএল এর যে দুইটা টার্মিনাল আছে, আরএল এর দুইটা টার্মিনালের যে কোনো একটা টার্মিনাল ওপেন করে পূর্বের মতো আমরা কি অ্যামিটারকে সিরিজ কানেক্ট করে দিলে কারণে পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো এই যে আমি অ্যামিটার আরএল থেকে একটা তার ওপেন করে অ্যামিটার লাগালাম আর যেখান থেকে ওপেন করছিলাম সেখানে একটা তার লাগালাম। তাহলে দেখো আমরা শুরুতেও পাইছিলাম 4.3 অ্যাম্পিয়ার, এখনও দেখো 4.3 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি। তাহলে দেখো আমরা কি বলতে পারি, প্রথম সার্কিটের আইএল এবং নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের আইএল দুইটাই অ্যাপ্রক্সিমেটলি সিমিলার। এটা সেম না এসে একটু 19-20 আসতে পারে, ঠিক আছে। যদি কাছাকাছি হয় তাহলে সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ওকে বলতে পারি। তাহলে এই দুটো আই যদি মিলে যায় তাহলে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট যে সার্কিট থিওরি সেটা কি হবে, ভেরিফাইড হবে। তাহলে এটাকে আমরা থিওরিটিক্যালি যা জানছিলাম প্র্যাকটিক্যালি সেটাকে ফিল আপ করে মানে প্রুভ করে ফেললাম। এরপরে আমরা কি করব, দেখো এই 5টা সার্কিট থেকে এখানে যে আইএলটা পাবো সেটা এই ডাটা টেবিলের আইএলএ লিখে দেবো, ক্লিয়ার। তাহলে দেখো আমরা আরএন পাইছিলাম 2 নম্বর সার্কিট থেকে, আরএল পাইছিলাম প্রথম সার্কিট থেকে, কারণ প্রথম সার্কিটের আরএলটাকে আমরা দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে ব্যবহার করছিলাম, তাই না? আর আইএসসি আমরা দ্বিতীয় সার্কিট থেকে পাইছি, আইএল পাইলাম 5 নম্বর সার্কিটে, আর আরএন পাইছিলাম 3 নম্বর সার্কিটে। তাহলে আমাদের এই ডাটাগুলোকে এখানে ফিল আপ করে দিলাম। এখন বাকিটা কি থাকলো, ক্যালকুলেটেড ডাটা এখানে লিখে দেওয়া আছে। দেখো ইকুয়েশন কোথায়, 6 নাম্বারে দেখো আরএন এর একটা ইকুয়েশন আছে, আইএল এর একটা ইকুয়েশন আছে। তাহলে আইএসসির ইকুয়েশন লাগবে, তাই তো।
আইএসসির ইকুয়েশন। তাহলে আইএসসির ইকুয়েশনটা আমাদের থিওরিতে যেমন আছে থিওরি অনুসারে আমরা নিয়ে নিব, ঠিক আছে? তাহলে দেখো আইএসসির ইকুয়েশন যদি বের করতে চাই তাহলে এখান থেকে ভিএস দিয়ে যে আর আইটা আসবে সে আইটা কোন দিকে যাবে? আইএসসির দিকে যাবে, তাই তো? তাহলে এখানে দেখো এই জায়গাটাতে আমাদের এই সার্কিটের টোটাল আই আসে এই যে আর ওয়ানে, তাই না? তাহলে আমরা কি করব, এখানে আইএসসির জন্য আমরা এই ইকুয়েশনটাকে ফলো করব, ঠিক আছে? আইএসসির জন্য আমরা এই ইকুয়েশনটাকে ফলো করব। ফলো করার পরে যে কারেন্টটা পাবো সেটা আমরা এই যে ক্যালকুলেটেড ডাটা, দেখো 1 2 3 তিনটে ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশন দিয়ে আরএন, আইসি এবং আইএল মেজার করব। আর আরএল যেটা সেটা এই যে প্রিভিয়াস প্রথম সার্কিটে যেটা পাইছিলাম সেটাই নিব। তাহলে আরএল দ্বিতীয় টেবিলে আরএল, তৃতীয়তে আরএল সেম থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের মিলে যাবে কি কি, এই যে প্রথম সার্কিটের আইএল, মেজার্ড আইএল এবং ক্যালকুলেটেড আইএল সবগুলো সিমিলার হবে। মেজার্ড এবং ক্যালকুলেটেড ডাটাগুলো সিমিলার হবে, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা ডাটাগুলো বের করে ফেলি সার্কিট থেকে। সার্কিটের এক্সপেরিমেন্টগুলো আমরা কমপ্লিট করে ডাটা টেবিলটা ফিল আপ করি, ঠিক আছে? তো থ্যাংক ইউ।